আদিবাসী সমাজের এক ব্যক্তি চম্পাই হেমব্রমকে মারধর করেছে এক সিভিক ভলেন্টিয়ার। প্রতিবাদে আদিবাসীদের কোতোয়ালি থানায় আদিবাসী সমাজের এক ব্যক্তি চম্পাই হেমব্রমকে সম্প্রতি এক সিভিক ভলেন্টিয়ার প্রচণ্ড মারধর করেছে এমন অভিযোগ করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের দাবিতে মেদিনীপুরে প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখা শহরের বিদ্যাসাগর হল থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে হাজির হয় কোতোয়ালি থানায়। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের দাবি করছেন তারা। ইতিমধ্যেই মেদিনীপুরের কোতোয়ালি থানায় ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা। না, আজকে ডেপুটেশনটা হচ্ছে আপনারা শুনলেন ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ এবং সামাজিক ন্যায় মঞ্চ দুটো সংগঠন যৌথভাবে কোতোয়ালি থানাতে আজকে ডেপুটেশন হচ্ছে। এর কারণটা আপনারা জেনেছেন, গত 15ই মার্চ সন্ধ্যা 8টার নাগাদ চম্পাই সরেন, যে কিনা আমাদের আদিবাসী অধিকার মঞ্চের একদম সক্রিয় সদস্য, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন। তার মাথায় 5খানা স্টিচ পড়েছে, পাটাতন দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে, এটা আক্রমণ নয়, একে হচ্ছে খুন করার জন্যই হচ্ছে যে এই আক্রমণটা চালানো হয়েছে। আমরা জানতে চাইব যে চম্পাই সরেনের অপরাধটা কি ছিল, চম্পাই হেমব্রমের অপরাধটা কি ছিল, চম্পাই হেমব্রমকে মেরে ফেলার জন্য কেন এরা হচ্ছে যে চক্রান্ত করছে। এবং আমরা জানি একটা হচ্ছে যাকে আক্রমণ করার জন্য 30 থেকে 40 জনের একটা দুষ্কৃতী দল ওর বাড়িতে চড়াও হয় এবং তার সঙ্গে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এখানে যুক্ত আছে। তার মানে সরাসরি সরকার প্রশাসন, পুলিশ প্রশাসনের মদতে চম্পাই হেমব্রমের উপরে আক্রমণ সংগঠিত হয়েছে। উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য আছে আমরা আদিবাসী বলে, আমরা দলিত বলে। আজকে একজন কিছুদিন আগে এখানে এই থানাতেই আমরা দেখেছিলাম সুশ্রিতা সরেন, তাকে কিভাবে থানার মধ্যে হচ্ছে যে নির্যাতন করা হয়েছে। স্বাভাবিকভাবে সর্বত্রই এই ধরনের ঘটনা শুধু রাজ্যে ঘটছে এই তৃণমূল সরকারের আমলে এবং পুলিশ প্রশাসনের একদম মদত দিয়ে এই ঘটনা হচ্ছে, আদিবাসীদের উপরে আক্রমণ করানো হচ্ছে। তার আমরা তীব্র নিন্দা করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। কেন পুলিশ প্রশাসন এখনো এফআইআর কেন হচ্ছে যে গ্রহণ করেনি তারা?